আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সহজ স্কিল। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজকের এই পর্বে আপনাকে সুস্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজমুল হাসান আশিকি। আজকে আমরা শিখব কিভাবে একটি ডেসিমাল সংখ্যাকে বিসিডি তে রূপান্তর করা যায়। অর্থাৎ বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ এমন একটি ডেসিমাল সংখ্যা যেই সংখ্যাটির প্রত্যেকটি ডিজিটকে আমরা আলাদাভাবে 4 বিট বাইনারিতে রূপান্তর করব। তাহলে চলুন আমরা একটি প্রবলেম দেখে আসি। এই একটি প্রবলেম সমাধান করতে পারলে আমরা যেই কোনো ডেসিমাল সংখ্যাকে খুব সহজেই মাত্র 1 মিনিটে বিসিডিতে রূপান্তর করতে পারবো। তাহলে আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে মেইনলি 5, 7, 4 এবং এইটা আমাদের 10 বেজে দেওয়া আছে, অর্থাৎ ডেসিমালে দেওয়া আছে। তো আমরা এখানে লিখব 5, 7, 4, অর্থাৎ 5, 7, 4 এই তিনটি সংখ্যার প্রত্যেকটির আমরা 4 বিট বাইনারি বের করব। সো আমরা ইতিমধ্যে জানি 4 বিট বাইনারি বের করার জন্য একটা টেকনিক জানি, 1 2 4 8। সো এই জায়গা থেকে আমরা 5 এর জন্য 5 এর বাইনারি বের করব। সো 5 এর বাইনারির জন্য আমাদের 4 প্রয়োজন হয়, 1 প্রয়োজন হয়, অর্থাৎ 4 এবং 1 হচ্ছে আমার 5, বাকিগুলি প্রয়োজন হয় না। সো দ্যাটস ওয়াই আমরা এগুলিকে 0 দিলাম। তাহলে আমরা বলতে পারি 5 এর বাইনারি হচ্ছে 0 1 0 1। তারপর 7, 7 এর জন্য আমার 4 এর প্রয়োজন হয়, 2 এর প্রয়োজন হয়, 1 এর প্রয়োজন হয়, 8 প্রয়োজন হয় না, অর্থাৎ 4 2 6 6 1 7। সো আমরা বলতে পারি এই 7 এর বাইনারি হচ্ছে আমার 0 1 1 1। অবশেষে আমাদের হচ্ছে 4, 4 এর জন্য শুধুমাত্র 4 ইউজ হয়, বাকিগুলি ইউজ হয় না। সো দ্যাটস ওয়াই আমরা বাকিগুলি 0 দিলাম। সো আমরা বলতে পারি 4 এর বাইনারি হচ্ছে আমাদের 0 1 0 0। দ্যাটস ইট। তাহলে আমাদের এইদিকে 4 7 4 এটা ছিল আমাদের 10 বেস, অর্থাৎ এইটাকে আমরা এখন বিসিডি তে রূপান্তর করে ফেললাম, বিসিডি। দ্যাটস ইট। তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা যেই কোনো সংখ্যাকে খুব ইজিলি মাত্র 30 সেকেন্ডের মধ্যে বিসিডি তে রূপান্তর করতে পারি। তো আশা করি বুঝতেই পারছেন কিভাবে একটি ডেসিমাল সংখ্যাকে বিসিডি তে রূপান্তর করা যায়। যদি আপনাদের কারো কোনো বুঝতে প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাকে সলিউশনটি দিয়ে দিব। সো আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।